الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحان الله بكرة وأصيلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে কবুল করেছেন। আমার সামনে বসা আমার সাথী ছাত্র ভাই মোহাম্মদ শাহাদাত হোসেন রহমানী, তো সে এলমে দ্বীন শিক্ষা করার জন্য মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে সোমবারে চলে যাবে। তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে আল্লাহ তাআলা পৃথিবীতে আদম সন্তানকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আল্লাহ তাআলা সুন্দর আকৃতিতে গঠন করেছেন। এই মানুষদের মধ্যে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন হাদিস শিক্ষা করবে সে হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কোনো পথ অবলম্বন করলো সে যেন জান্নাতের পথ যেন তার জন্য সহজ হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে প্রথম বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়িয়ে দেন। যে রাসূল যাকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব এলেম দান করেছেন, যার সরাসরি শিক্ষক হলো আল্লাহ তাআলা, দুনিয়ার কাউ থেকে রাসূল এলেম শিক্ষা করে, এই রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি জিদনি ইলমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যে ব্যক্তির কল্যাণ চান তাকে ইলমে দ্বীন শিক্ষা করার মতো তৌফিক দান করুন। তো একসাথে দুইজন অনেক দিন পর্যন্ত লেখাপড়া করেছি, অনেক দুষ্টামি করেছি, একদোলা করেছি। তো এখন দেশ থেকে চলে যাবে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য।